ইডির পর এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলাতেও জামিন পেয়ে গেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকুকে জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে তাঁর বাড়িতে মোতায়েন থাকবে সিআরপিএফ। 31শে মার্চ পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? গ্রেফতারির প্রায় 1 বছর 8.5 মাস পর জেল থেকে ছাড়া পেলেন কালীঘাটের কাকু। সুজয় কৃষ্ণর অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে একাধিক হাসপাতালে দেওয়া মেডিকেল রিপোর্টে। এরপরই স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে এদিন তার জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। তবে তার জামিনের একগুচ্ছ শর্ত দিয়েছে আদালত। জামিনের পর বেহালার বাড়িতেই তাকে থাকতে হবে। বাড়ি এবং হাসপাতালের বাইরে কোথাও যেতে পারবেন না সুজয় কৃষ্ণ। বাড়িতে মোতায়েন থাকবে সিআরপিএফ। 2023 সালের 30শে মে প্রায় 12 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। 6 ফেব্রুয়ারি এবিপি আনন্দে প্রথমবার গোপাল দলপতির মুখে শোনা গেছিল কালীঘাটের কাকুর কথা। কুন্তল বারবার বলতো, এটা কি বলতো যে কাকুকে পেমেন্ট করতে হবে, তাড়াতাড়ি দ্রুত না দিলে হবে না। বলতো কালীঘাটের কাকুর কাছে যেতে হবে। হ্যাঁ, কালীঘাটের কাকুর কাছেই যেতে হবে। এরপর 21শে ফেব্রুয়ারি প্রথমবার কালীঘাটের কাকুর নাম শোনা যায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে। কালীঘাটের কাকু কে? সেটা কুন্তলজিকে বলবে। আপনি জানেন না? কালীঘাট নামটা জানি, নাম বলছে কি নাম? কি জানো, সুজয় ভদ্র নাকি নামটা শুনেছি। কে ব্যাস। সে সুজয় ভদ্র? আমি চিনি না। পরদিনই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে খুঁজে বার করে এবিপি আনন্দ। আমার যে সাহেব, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছানো। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে, আপনারা ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। এর কয়েক মাসের মধ্যেই ইডির হাতে গ্রেফতার হন কালীঘাটের কাকু। তার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ হয়। চার্জশিটের 22 নম্বর পাতায় ইডি দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু। যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয় কৃষ্ণ ভদ্র। এছাড়াও ইডির চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র নিয়ন্ত্রণাধীন কোম্পানি এসটি কনসালটেন্সির যোগ, লিপস অ্যান্ড বাউন্সের অফিস থেকেই এসটি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং পরিবর্তে মোটা টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢোকার মতো একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়। আলিপুরে লিপস অ্যান্ড বাউন্সের সেই অফিসেই কাজ করতেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যাকে প্রথমে গ্রেফতার করে ইডি, তারপর সিবিআই। এদিকে তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে গিয়ে কালঘাম ছুটে যায় ইডির। তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে রীতিমতো টানাপোড়েন হয়। আদালতের নির্দেশের পর বারবার এসএসকেএমে গিয়েও বারবার খালি হাতে ফিরতে হয় ইডির আধিকারিকদের। অবশেষে তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করে ইডি। এদিকে গত বছরের শেষে প্রেসিডেন্সি জেলে গিয়ে তাঁকে শোন অ্যারেস্ট করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করে তারাও। এরপরই জামিনের আবেদন করেন সুজয় কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। 20শে মার্চ হবে এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।